বেঈমান নই শিরোনামে নতুন কার্যক্রমে ঘুরে দাঁড়ানোর বার্তা মমতার। সংগঠন বাঁচাতে 21শে জুলাই নয়া মন্ত্র কালীঘাট তৃণমূলের অস্তিত্ব রক্ষার শেষ হাতিয়ার। রাজপথ থেকে উঠে আসা মমতা রাজপথ হারিয়ে ফের নামছেন রাজপথে। এবার বাংলার কাছে বার্তা পৌঁছাতে চান, আমরা বেঈমান নই। কেন্দ্রের ভ্রান্ত নীতির প্রতিবাদ, আগামী দিনের রণকৌশল ঘোষণা, জাঁকজমক, লাখো কর্মীর জমায়েত, মেগা যোগদান। রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকাকালীন এই ছিল 21শে জুলাইয়ের চেনা ছবি। বহুবার অভিযোগ শোনা গিয়েছে, জাঁকজমকের মধ্যে যেটা আসল উদ্দেশ্য সেই শহীদ স্মরণেই ব্রাত্য থেকে যাচ্ছে। কিন্তু এবারের 21শে জুলাইয়ের আগে মহা সংকটে তৃণমূল কংগ্রেস, বলা ভালো কালীঘাট তৃণমূল কংগ্রেস। 21-এর মঞ্চ যেন এবার দলের অস্তিত্ব রক্ষার শেষ হাতিয়ার হয়ে উঠতে চলেছে। এবার কালীঘাট তৃণমূলের কাছে চ্যালেঞ্জটা অন্য রকমের। এতদিন যে অঙ্কে অন্য দল 21-এর মঞ্চে বড়সড় নেতাদের যোগদান করানো হতো, এখন সেই অস্ত্রেই বিদ্ধ কালীঘাট। দলে ভাঙন এমন পর্যায়ে যে প্রতীক টিকিয়ে রাখাই কাল। বেশিরভাগ সাংসদ বিধায়ক এখন বিদ্রোহী। অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব মানতে নারাজ। এই পরিস্থিতিতে সংগঠন বাঁচিয়ে রাখতে 21-এর মঞ্চে সম্ভবত নয়া বার্তাকে সামনে রেখে জমায়েত করতে চাইছে তৃণমূল। ওই নয়া মন্ত্র হলো, আমরা বেঈমান নই। এই মুহূর্তে তৃণমূলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দলত্যাগী এবং বিদ্রোহীদের মোকাবেলা। তাই দলের যেসব নেতাকর্মীরা দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন বা এখনো আছেন, অথচ হয়তো সঠিক সম্মান পাননি বা কাজ করার সুযোগ পাননি, তাদের এবারের 21-এর সমাবেশে এনে সংগঠনের বাঁধনি শক্ত করতে চাইছে তৃণমূল, যার প্রস্তুতি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। উত্তর কলকাতা জেলা তৃণমূলের তরফে আমরা বেঈমান নই ব্যানারে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি সভা ডাকা হয়েছে, যার মূল আয়োজক কালীঘাট তৃণমূলের নবনির্বাচিত জেলা সভাপতি কুণাল ঘোষ। উত্তর কলকাতা জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন বিদ্রোহী শিবিরে। তার জায়গায় দায়িত্ব পেয়ে কুণাল দলের সংগঠনকে ঢেলে সাজাতে চাইছেন। তিনি বলেছেন যে যারা এতদিন দলের কাজ করেছেন অথচ সম্মান পাননি, এবার 21-এর সমাবেশ তাদের জন্য। 21শে জুলাইয়ের মঞ্চকে সামনে রেখে তৃণমূলের এই নতুন বার্তা সংগঠনের ভাঙন কতটা রুখতে পারে তা সময়ই বলবে। তবে রাজনৈতিক মহলের নজর এখন আমরা বেঈমান নই স্লোগানে আদৌ কর্মীদের নতুন করে একজোট করতে পারে কিনা সেদিকে।